আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি একটি রেসিপি শেয়ার করব। শীতকালে আমাদের বিকালে কিন্তু সবারই পিঠা খেতে একটু ভালো লাগে, কারণ শীতের সময় আমরা অনেক ধরনের পিঠাই তৈরি করে থাকি। তবে আজকে শুধুমাত্র ময়দা দিয়ে আমি তেলের পোয়া পিঠা বানাবো, তাও গ্যাসের চুলায় খুবই সহজ উপায়ে। তাই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো চাউলের গুঁড়া না থাকলেও সুন্দরভাবে কিন্তু শুধু ময়দা দিয়ে আপনারা পোয়া পিঠা তৈরি করতে পারবেন। একদমই হাতে 10 মিনিট সময় থাকলেই সহজেই এই পোয়া পিঠাটা তৈরি করতে পারবেন। তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে, অবশ্যই না টেনে দেখবেন। আর যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না। আর যারা আমাকে সাপোর্ট করছেন সবাইকে মন থেকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। তো চলুন আমি পিঠা বানাতে শুরু করি। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো পোয়া পিঠা বানানোর জন্য প্রথমে লাগবে আমার ময়দা। আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম, আপনারা কম বেশি করে নিতে পারবেন। আর এই পিঠাটা বানিয়ে রাখলে অনেক সফট থাকবে, 2 থেকে 3 দিন পর্যন্ত এটা নষ্ট হবে না। তারপরে দিয়ে দিয়েছি এখানে 1 কাপ চিনি এবং 1 কাপ সুজি। সুজিটা কিন্তু যে কোনো মুদির দোকানে পাওয়া যায়, আর 1 প্যাকেট কিনে ঘরে রেখে দিলে আমরা কিন্তু অনেক রেসিপিতেই এটা দিতে পারি। তারপরে সামান্য লবণ দিয়েছি এবং হালকা কুসুম গরম পানি দিয়ে দিব এখানে 2 কাপ। তো 2 কাপ থেকে একটু বেশিও লাগতে পারে, আমি আগে গলিয়ে নিচ্ছি, তারপরে আপনাদেরকে পরিমাণটা বলে দিব। অল্প অল্প করে পানি দিব। এই ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর এই ব্যাটারটা যতটা সুন্দর হবে এবং ভালো হবে আপনাদের পিঠাগুলো কিন্তু ততটাই ফুলবে। তো সময় নিয়ে আমি ঠিক এইভাবেই ভালোভাবে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। তারপরে ঘনটা ঠিক কেমন হবে দেখিয়ে দিচ্ছি। এখানে আমার 3 কাপ পরিমাণ হালকা কুসুম গরম পানি লেগেছে, আর ঘনটা ঠিক এরকমই হবে। তেলের পিঠার ব্যাটার কিন্তু অনেকটাই ঘন টাইপের হয়। এবার এটাকে ঢেকে রেখে দিব আমি 15 মিনিটের জন্য রেস্টে। 15 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এই পর্যায়েও আমি ভালোভাবে আবার কিছুক্ষণ ফেটিয়ে নিব। আবারও বলছি, এই ব্যাটারটা আপনারা যত ভালোভাবে ফেটিয়ে নেবেন পিঠাগুলো কিন্তু ততটাই সুন্দর হবে এবং ফুলে যাবে। তো দেখতে পাচ্ছেন হাতে একটি গোল চামচ নিয়ে আমি আবারও ভালোভাবে এটাকে ফেটিয়ে নিচ্ছি। আর এটার ঘন দেখেই বুঝতে হবে ঠিক কতটা ঘন রাখলে পিঠাটা সুন্দর হবে। তো এইভাবে আমি আবারও কিছুক্ষণ ফেটে নেওয়ার পরে পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য আগের থেকেই তেল গরমে দিয়েছি। এবার এগুলোকে ভেজে নিব। তো পিঠাগুলো অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, সেই জন্যই প্রচুর পরিমাণ তেল দিয়েছি এবং কুল চামচের সাহায্যে পিঠাগুলোকে তেলে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা দিয়ে দেওয়ার পর 1 মিনিটের মতো অপেক্ষা করলে পিঠাটা কিন্তু নিজের থেকেই ফুলে উপরের দিকে চলে আসবে। দেখুন পিঠাটা নিজের থেকে ফুলে উপর দিকে চলে আসছে। আর এটা এতটাই ফুলেছে যে উল্টাতে সময় আমার অনেকটাই কষ্ট হয়েছে। মাশাআল্লাহ পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠছে। তো উল্টানোর পরের অবস্থাটা দেখাচ্ছি কতটা ফুললে পিঠাটা আসলে সোজা করে রাখার মতো অবস্থা না, এতটাই মাশাআল্লাহ ফুলেছে। তো শুধু হাতের কাছে কিছু উপকরণ দিয়ে চাউলের গুঁড়া ছাড়াই এইভাবে তেলের পোয়া পিঠা আপনারা তৈরি করতে পারেন। তো এভাবে 2 পাশে আমি গোল্ডেন কালার করে ভেজে নিব। তো একটু লাল কালার করে ভেজে নিলে পোয়া পিঠা খেতে কিন্তু ভালো লাগে। আপনারা চাইলে কম বেশি করে ভেজে নিতে পারবেন, সেটা কোনো সমস্যা হবে না। আর এভাবে পিঠা তৈরি করলে ভিতরটাও কিন্তু অনেক সফট হয়, খুবই সুন্দর হয়। তো এটা ভাজা হয়ে গিয়েছে, তেল জড়িয়ে উঠিয়ে নিচ্ছি। প্রথম পিঠা যদি এরকম সুন্দর করে ফুলে তার মানে বুঝতে হবে সবগুলো পিঠাই আপনার সঠিকভাবে ফুলে উঠবে এবং সুন্দর হবে। এভাবে আমি সবগুলো পিঠাই আমি ভেজে নিব। তো সবগুলো পিঠাই ভেজে নিয়েছি। এগুলো ভাজতে আবার খুব বেশি সময় লাগেনি, অল্প সময়ে পোয়া পিঠা কিন্তু তৈরি হয়ে গেল। চাইলে অতিথি আপ্যায়ন করতে পারেন অথবা বিকালের নাস্তাও তৈরি করতে পারেন। একদমই অল্প সময়ে অল্প উপকরণে তেলের পোয়া পিঠা এই শীতে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে, অবশ্যই ট্রাই করবেন। আর পিঠাগুলো 2 থেকে 3 দিন রেখে খেলেও নষ্ট হবে না, এমন ফুলকো থাকবে এবং অনেকটাই ভিতরে সফট থাকবে।
তো আমার রেসিপি আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল বাটনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আজকের মতো বিদায় নিব। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।